পরিবেশ তৈরি করতে পারে। এই সরকার সিমুর উত্তর কাল থেকে কোনো শিক্ষা নিতে পারে। এই সরকার কোন জমির অধিগ্রহণ নীতি, সুস্পষ্ট জমি নীতি নিয়ে আসতে পারে। 43টা রেলওয়ে প্রজেক্ট স্টলড হয়ে আছে, বন্ধ হয়ে আছে, কারণ সরকার 79% জমি, 69% জমি আজকে অধিগ্রহণ করতে পারে। প্রত্যেকটা জায়গায়, সে আরবি হোক, রেলওয়ে ওভারব্রিজ হোক, আর নতুন রেল লাইন হোক, এমনকি মেট্রো রেল হোক, তার সম্প্রসারণে বাধা হচ্ছে এই কেন্দ্রীয় রাজ্য সরকারের জমি। একটা সরকার ক্ষমতায় আসার পরে ঘোষণা করে দিল যে আমরা 1 স্কোয়ার ফিট জমিও অধিগ্রহণ করব না, কোনো কৃষি জমিকে নেব না। শিল্প তো আকাশে হয় না। যে সরকার 1 স্কোয়ার ফিট জমি অধিগ্রহণ করবে না বলছে, সেই সরকারের আমলে পশ্চিমবঙ্গের জমির ফার্টিলিটি নষ্ট হয়ে গেছে। আমরা চাল উৎপাদনে 1 নম্বরে ছিলাম, এখন আমরা চাল উৎপাদনে 3 নম্বরে চলে এসেছি। রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান, সেই বর্ধমানে আজকে একর প্রতি আমাদের ধান উৎপাদনের কমে গেছে। আজকে জমি তার ফার্টিলিটি হারাচ্ছে, তার প্রোডাক্টিভিটি হারাচ্ছে। তার কারণ হচ্ছে কোন সরকার? এই সরকারের নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করেছে। এই সরকার আলু যাওয়া বাইরে বন্ধ করে দিয়েছে। এই সরকারের আমলে এখনো পর্যন্ত NH-34, যেটা আমাদের মেরুদণ্ড, পশ্চিমবঙ্গের একটা স্পাইন, উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগে, আজকে সেটা সম্পূর্ণ করা গেল না। এই সরকারের কারণে বহু ফ্রেট করিডোরকে সম্পূর্ণ করা যাচ্ছে না, কারণ সরকারের জমি নীতি, জমি অধিগ্রহণ করতে এই সরকার নারাজ। উত্তর 24 পরগনায় 100 স্কোয়ার কিলোমিটার সিটিং অন হট অয়েল বেড, একদম তেলের উপরে আমরা ভাসছি। উত্তর 24 পরগনা, গোটা উত্তর 24 পরগনার অর্থনীতিকে বদলে দিতে পারে। 19টা চিঠি লেখা হয়েছিল ওএনজিসি, অয়েল ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড ডাইরেক্টরেট অফ পেট্রোলিয়াম এবং ভারত সরকারের পক্ষ থেকে 19টা চিঠি লেখা এবং একাধিকবার রাজ্যসভা লোকসভায় প্রশ্ন তোলার পরে অবশেষে এই বাজেটে এই সরকার ঘোষণা করেছে যারা জমি অধিগ্রহণ করবে। ময়েল মিনারেল ওরের যে কোম্পানি, মানে ম্যাঙ্গানিজের যে ম্যাঙ্গানিজোর, ভারত সরকার এন্টারপ্রাইজ, তারা এখনো পর্যন্ত 3বার রাজ্য সরকারকে চিঠি লিখে যে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বিপুল সংখ্যক ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে। জিএসসি তাদের রিপোর্ট সাবমিট করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে সেটা প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এই সরকার সেটাকে বাস্তবায়িত করেনি। এই সরকার শুধুমাত্র এই রাজ্যের শিল্পায়নকে ধ্বংস করেছে। অর্গানাইজড সেক্টরে চাকরি কমছে, সারা বিশ্ব জুড়ে কমছে। ইটস এ গ্লোবাল ফেনোমেন। আমরা বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে পারি না। আমাদের প্রতিযোগিতায় থাকতে হবে, আমাদের দরজা জানলা খোলা রাখতে হবে। স্বনির্ভরতায় চাকরি, কর্মসংস্থানে চাকরি বাড়ছে, স্টার্ট আপে নতুন নতুন মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ইনোভেটিভ কাজকর্ম করছেন। এখানে ইনফ্রাস্ট্রাকচার কেন্দ্রের যে টাকায় হওয়ার কথা সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না। এই সরকারটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারত রামসার ট্যাগ প্রাপ্ত 2টো প্রজেক্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে। এক সুন্দরবন, অন্যটা হলো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। সুন্দরবনের ম্যানগ্রোভকে ধ্বংস করা হচ্ছে, সরকারের কাছে কোনো নির্দিষ্ট উদ্যোগ নেই, কোনো পরিকল্পনা নেই। কৃষি জমির চরিত্র বদল করে সেটাকে মাছের ভেড়ি বানানো হচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে মাছের চাষ হচ্ছে। শুধুমাত্র যদি ঠিকমতো আইনকে কার্যকর করা যায় তাহলে এক রাত্রে 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে। রুবি মোড় থেকে, যেটা এখন কি রবীন্দ্রনাথ মোড় নাম দেখছি, সব জায়গায় তো রবীন্দ্রনাথ ঢুকে পড়েছে, রবি ঠাকুরের মোড় নাম। ওই রবি ঠাকুরের মোড় থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকে যত ওয়েটল্যান্ড আছে সমস্ত জায়গায় বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে, বাড়ি তৈরি হয়ে গেছে।
এই সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সে নদীর বোল্ডার তুলেছে, সামনে খালি কাঠ আছে, জঙ্গল সামনে থেকে দেখা যাচ্ছে, ভিতর ফাঁকা, দুষ্প্রাপ্য অর্কিড, আজকে সেগুলো পর্যন্ত সেখান থেকে চুরি হচ্ছে। এরা সরাসরি যে দুর্নীতি শুরু করেছে সেই দুর্নীতি কার্যত সুদূর প্রসারী, তা থেকে তাদের পরিবাররাও মুক্ত হতে পারবে। একটা সরকার যদি প্রকাশ্যে ঘোষণা করে যে বুথে লিড দিলে ধরে নিতে হবে তার জনভিত্তি আছে এবং তার জনসমর্থন আছে, সে কোনো দোষ করেনি, অন্যায় করেনি, তাহলে সেই সরকারটা তার যা পরিণতি হওয়ার কথা আজকে সেদিকেই চলেছে।